বাংলাদেশ এবং মিয়ানমার যুদ্ধে জড়াতে পারে এবং সেটা আরাকান আর্মি এবং রাখাইন স্টেটকে কেন্দ্র করে। কারণ সাম্প্রতিক বছরগুলোতে অর্থাৎ গত 2 থেকে 3 বছর কোভিডের পর থেকে বিশেষ করে আরাকান আর্মির যে রাইজটা হয়েছে, তারা রাখাইন স্টেটে যে একচ্ছত্র নিয়ন্ত্রণ স্থাপন করেছেন সেটা ইতিমধ্যে ভিজিবল এবং সবাই জানেন। যে প্রশ্ন হচ্ছে যে সাম্প্রতিক সময়ে ভেরি রিসেন্ট টাইম আমরা দেখেছি যে মানবিক করিডোরের কথা বলা হচ্ছে এবং সেটাকে কেন্দ্র করেই মূলত বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে যুদ্ধ হতে পারে বলে আমাদের যে নিরাপত্তা বিশ্লেষক আছেন তারা বলেছেন এমনটা। তো ঘটনা হচ্ছে আসলে এই রাখাইন স্টেট এটাকে কেন্দ্র করে বা রাইজ অফ আরাকান আর্মি, সেটার পেছনে বা নেপথ্যে কারা, এখানে কার বড় যে শক্তিগুলো আছে পৃথিবীর যে সুপার পাওয়ার, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন, তাদের কি স্বার্থ রয়েছে। প্রথমেই বলি যে মায়ানমারের সাথে দীর্ঘদিনের প্রায় 100 বছরের সুসম্পর্ক হচ্ছে চীনের। এখানে চীন কখনোই চাইবে না রাখাইন স্টেট এখানে স্বাধীনতা লাভ করুক। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের চাওয়া, তাদের ইচ্ছা হচ্ছে এখানে রাখাইন স্টেট স্বাধীনতা লাভ করুক। এখানে মার্কিনপন্থী একটা দেশ যারা এখানে স্বাধীনতা লাভ করলে তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই জায়গাতে ইন্দো প্যাসিফিক যে রিজন, এখানে তাদের একটা স্পেস তৈরি হয়। অন্যদিকে যদি কোনোভাবে রাখাইন স্টেটে স্বাধীনতার জন্য যুদ্ধ সংগ্রাম চূড়ান্ত পর্যায়ে শুরু হয়ে যায় এবং বাংলাদেশের এই মানবিক করিডোর ইস্যুতে মায়ানমার বাংলাদেশকে ঝুঁকি মনে করে এবং সেটাই আমাদের নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে সেটাই হবে যুদ্ধের কারণ, তখন কিন্তু মায়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ হবে। আরাকান আর্মির সাথে বাংলাদেশের যুদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি এরই মধ্যে বলেছেন যে আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়েছেন, বেশ কয়েকবার বলেছেন বাংলাদেশের। এবং বিভিন্ন নিউজে আমরা দেখেছি প্রায় 300 কিলোমিটারের মতো এলাকা বান্দরবন এবং কক্সবাজারের ওইদিকে আমাদের যে সীমান্তবর্তী এলাকা আছে মায়ানমারের সাথে, তো সেই এলাকাতে আরাকান আর্মির বিচরণ আছে এবং তাতে বাংলাদেশের কোনো মাথা ব্যথার কারণ নাই। দ্যাট মিনস যে বাংলাদেশ আর্মি বা বাংলাদেশ আরাকান আর্মির সাথে কখনো যুদ্ধে জড়াবে না। যদি যুদ্ধটা হয় সেটা হবে মায়ানমার আর্মির সাথে, কারণ মায়ানমারের প্রধানতম অপোনেন্ট বা এনিমি হচ্ছে আরাকান আর্মি। আরাকান আর্মি যদি বাংলাদেশ থেকে ফেভার পায় সেক্ষেত্রে কি হবে, সেটা যুদ্ধটা হবে মায়ানমারের সাথে। এবং সেই যুদ্ধটায় কি হতে পারে সেটাতে আপনারা জানেন যে চীন অবশ্যই মায়ানমারকে সর্বোচ্চ সহযোগিতা দিবে, রাশিয়াও চীনের সাথে মায়ানমারের পক্ষে থাকবে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থাকবে রাখাইন স্টেটের পক্ষে এবং আরাকান আর্মিদের পক্ষে, যাতে এখানে তারা স্বাধীনতা লাভ করে। তো ঘটনা হচ্ছে এতে বাংলাদেশের ঝুঁকি কতটুকু, বাংলাদেশকে যুদ্ধ এড়াতে পারবে কিনা ফাইনালি সেটা সময় বলে দেবে। তবে যেভাবে বিষয়টা বা প্রক্রিয়াটা আগাচ্ছে এই মানবিক করিডোর ইস্যুতেই বাংলাদেশকে যুদ্ধের মুখোমুখি হতে পারে, সেটা আমি বলছি না, নিরাপত্তা অ্যাকর্ডিং টু আওয়ার সিকিউরিটি অ্যানালিস্ট তাদের মতে সেটা এই করিডোর ইস্যুতে। কারণ আপনারা যদি মানবিক করিডোরের ইতিহাস পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে ইউক্রেনে মানবিক করিডোরের ফলাফল ভালো হয়নি, ফিলিস্তিনে বা প্যালেস্টাইনে মানবিক করিডোরের ফলাফল ভালো হয়নি, বাংলাদেশে হবে কি হবে না সেটা সময়ই বলে দেবে। তো দর্শক, আমরা বিডি নিউজ ট্র্যাকারের পক্ষ থেকে প্রত্যেকটা আন্তর্জাতিক এবং জাতীয় ঘটনা বলি, জনগণের মতামত যাচাই করার চেষ্টা করি। তো পুরো ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করা হলো। এখন আপনাদের মতে এই মানবিক করিডোর ইস্যুতে যে বাংলাদেশের যে স্ট্যান্ডিং, তাতে বাংলাদেশ কি যুদ্ধ ঝুঁকিতে আছে নাকি নেই, বা এটার ফলাফল পজিটিভ না নেগেটিভ, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।